আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বা দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো রৌদ্র আকাশ এখন গাছে পানি দিয়ে দিচ্ছে। এই টবগুলোতে ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া হয়নি, ডাইরেক্ট হাতে ভেঙে দেওয়া হয়েছে, যার জন্য এরকম লাগছে দেখে। আপনারা সবাই ডিমের খোসাটা গুঁড়ো করে দিতে পারেন, তাহলে গাছগুলো অনেক সুন্দর হবে দেখতে। আমাদের গোলাপ গাছের গোলাপগুলো এখনো আছে। আমরা তো ফুল পারি না, কারণ ফুল তো গাছেই মানায়। এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে এটা রুটি না, বলতে পারেন গোলা রুটি। এর মধ্যে আমি মরিচ, পেঁয়াজ, লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। কালারটা আসার জন্য হলুদ গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এইভাবে বানিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে। এই তো আমার বানানো একটা হলো। এখন আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নিব। শর্টকাটে এই রুটিটা বানানো যায়। আমি তো ভালোভাবে রুটি বানাতে পারি না, তো এইভাবে বানিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তাহলে পরোটার মতো লাগবে খেতে। রৌদ্র আকাশ আজকে গুড্ডি কিনে নিয়ে এসেছে। আকাশে যখন উড়াবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন হচ্ছে দুপুরবেলা, হঠাৎ দেখি আকাশে অনেক মেঘ, তারপরে দেখি বৃষ্টি চলে আসলো। আজকে অনেক বাতাস হচ্ছিল, তার সঙ্গে বৃষ্টিও অনেক হয়েছে। আজকে সকাল থেকে অনেক গরম লাগছিল, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার কারণে এখন অনেক ভালো লাগছে। আজকে আমি আলু দিয়ে মাছ চচ্চড়ি রান্না করব, সেজন্য কড়াই তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ। আম্মু তো অসুস্থ, সেজন্য আজকে আমি রান্না করে নিচ্ছি। তেল কম মনে হচ্ছিল, সেই জন্য তেল একটু দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ গুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আজকে কেন জানি মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না, সেজন্য এইভাবে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না উপরে তেল চলে আসে ততক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজি করার জন্য আলুটা যেইভাবে কাটে সেইভাবে আজকে আলুটা কেটেছি, কিন্তু একটু মোটা করে কেটেছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আলুটাকে ভালো করে কষে নিব। অনেক তো বৃষ্টি হলো, তারপরে আবার রোদও উঠে গেল। এখন দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। ফাইনালি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু এখানে ওল ভর্তা করে নিয়েছে। আম্মু ওল ভর্তাটা শুকনা পেঁয়াজ মরিচ দিয়ে করে। আম্মা আজকে আমড়ার আচার করে নিচ্ছে। আমড়ার আচার খেতে অনেক ভালো লাগে। আম্মা আজকে আমড়ার আচারটা করছে প্রেসার কুকারে, কারণ হচ্ছে আমড়াটা অনেক শক্ত থাকে, তো প্রেসার কুকারে দিল তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিছুক্ষণ ফুটে নিতে হবে, তাহলে আচারটা হয়ে যাবে। আচারটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছে। আচারটা দেখে অনেক লোভনীয় লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই, কিন্তু অনেক গরম, খাওয়া যাবে না। কিছুক্ষণ ওয়েট করি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এই তো আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, দেখেন এখন কেমন লাগছে দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।